যে জিনিসটা চিন্তা করতেছিলাম কি করলাম জীবনে, মাঝে মাঝে নিজেকে নিজের কাছে অপরাধী মনে হয়। এখন হচ্ছে সকাল প্রায় 6টা, নাস্তা করার জন্য আসলাম, দোকানের সামনে বসলাম, বসে বসে চিন্তা করতেছি কি করলাম জীবনে। হঠাৎ করে একটা জিনিস দেখায় আপনাদেরকে, এই কবুতরটা এসির উপরে বসে ডাকতেছে, দেখে ভালো লাগলো, ভিডিওটা করলাম। তো যে জিনিসটা চিন্তা করতেছিলাম কি করলাম জীবনে, মাঝে মাঝে নিজেকে নিজের কাছে অপরাধী মনে হয়। কারণ যখন দেশে ছিলাম সবাই মিলেছিলাম, মা বাবা ভাই বোন সবাই মিলেছিলাম। যখন নাম থেকে প্রবাস নামের জেলখানাতে ঢুকে গেলাম, তখন থেকে সবার কাছে অপরাধী হয়ে গেলাম। সবাই যে যার মতো অপরাধ দিতেছে আমাকে, মানে দোষ দিতেছে আমাকে, কেন দিতেছে সেটা তো জানি না। আমি মাঝে মাঝে চিন্তা করি কি করলাম, সবাই যে আমাকে শুধু দোষারোপ করতেছে। তো ভাবনা চিন্তা করে একটা জিনিসে পাইলাম, সেটা হচ্ছে এই যে দেখেন মাথার অবস্থা, মাথাতে ভালোভাবে তেল দিতে পারে না, এই জন্য চুলের অবস্থা খুবই খারাপ। মানুষকেও তেল দিতে পারে না, এই জন্য মানুষের সাথে এখন সম্পর্ক অনেক খারাপ। মেন কথা হচ্ছে টাকা হচ্ছে সব কিছু, টাকা নাই, এজন্য সম্পর্ক নষ্ট হয়ে যেতেছে দিন দিন। কবে যে আল্লাহ হিউজ পরিমাণ টাকা দিবে, মানুষের সাথে সম্পর্ক ভালো হবে, সেটা চিন্তা করতেছি বসে বসে। চিন্তা ছাড়া কোনো কিছু নাই এখন আর। এই যে দেখেন চিন্তা করতে করতে মাথার চুল কত পড়ে গেছে আর কত সাদা হয়ে যেতেছে। কিছুদিন পরে চুল আর এখানে থাকবে না, এখানে টাকটু হয়ে যাবে, এই হচ্ছে অবস্থা। তো টাকার নেশা এখন ঢুকে গেছে ভিতরে। এখন চিন্তা করতেছি কীভাবে টাকা বেশি কামানো যায়। মানে টাকা দেখলে সবার আদর ভালোবাসা পাওয়া যায়, সবাই শ্রদ্ধা করে, বড়কে বড় হিসেবে মানে, টাকা থাকলে ছোটকে বড় হিসেবে মানে। এখন এটা হচ্ছে বর্তমান সমাজের এখন এটা নিয়ম হয়ে গেছে, ট্রেন্ডিং হয়ে গেছে। হাঁফাই গেছি এরকম চলতে চলতে। এজন্য 2-4টা কথা বলা আর কি। আসলে প্রবাস নামে জেলখানাতে যারা আছে তারা যে কত পরিমাণে মানসিক টেনশনে থাকে, এটা আমি এখন হাড়ে হাড়ে টের পাই আর কি। তো আপনাদের কাদের সাথে এরকম ঘটতেছে কমেন্টস একটু জানাইন। আমি দেখতে চাই আমার মতো কে কে আছেন এরকম সমস্যার সম্মুখীন হইতেছেন প্রতিনিয়ত। হাজার হাজার মানুষের সমস্যার সম্মুখীন হয়, হয়তো কেউ প্রকাশ করে কেউ প্রকাশ করে না। আমি হয়তো মনের দুঃখটা অনেক বছর পরে প্রকাশ করলাম, শেয়ার করলাম আপনাদের সাথে।